আচ্ছা, তোমাদের মনে আছে আমি বলেছিলাম যে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি? অধ্যায় বলতে ঠিক অধ্যায় না, কিন্তু কিন্তু এবার নিজেকে পরিবর্তন করতে হবে। এবার আর অন্য কারো জন্য ভাবাও যাবে না। এতদিন আমি ভুলেই গিয়েছিলাম যে মাম্পি বলেও কেউ আছে। অন্যরা কেমন থাকবে, অন্যরা কি ভাববে, অন্যরা কেন কিছু বলছে, এইসব নিয়েই আমি ভাববো। এখন থেকে না চেষ্টা করলে পরে আর হবেও না, তাই আমি এখন থেকে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছি। আশা করছি এবারে আমি পুরো পরিবর্তন হয়ে যাব। সেটা তোমাদেরকে কেন বলছি, কারণ অনেকেই আমাকে জিজ্ঞাসা করো যে দিদি কেন তুমি এত স্যাড? আসলে আমি আমার জীবনটা নিয়ে কখনোই তোমাদের সামনে আমি শেয়ার করিনি যে আমি কেমন, আমি কোথায় কিভাবে ছ্যাঁকা খেয়েছি। তো যদি বা কোনো ছ্যাঁকা খাওয়ার প্রশ্নই ওঠে না। তো জীবনে এমন কিছু কিছু অনেক জিনিস আছে যেগুলো শেয়ার করা যায়। তবে সময় আসুক আমিও শেয়ার করব যে আমার সঙ্গে কি কি ঘটেছিল। তো সকালবেলা উঠেই আমি ব্লগটাকে শুরু করে দিয়েছি, কিন্তু খাওয়া দাওয়া বাদে আমি রিং লাইটটাকে একটু পরিষ্কার করছিলাম, কারণ অনেকটাই ধুলো পড়েছিল। আমি সপ্তাহে ২ বার পরিষ্কার করি, কারণ রিং লাইটটাতে মাঝে মাঝেই মানে কালো জিনিস তো অনেকটাই ধুলো পড়ে যায়। তো আজকে আবার ভালো করে খুলে পরিষ্কার করছিলাম, কারণ ওর যে এটা থাকে মানে যেখানে ফোনটা আর কি থাকে ওইখানটাতে আর কি কোনো কারণে ভেঙে গেছে, তাই সেটাকে সারানোর চেষ্টা করছিলাম। আর দেখো এখানে ঘনু কি সুন্দর খেলছে খেলাম বাটি। আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় আমরা অনেক খেলতাম। তো ওর খেলা দেখতে দেখতে আমার রিং লাইট পরিষ্কার করা হয়ে গেল, আর এই স্ট্যান্ডটাকে আমি ভালোভাবে গুছিয়ে রাখছিলাম। আসলে এই স্ট্যান্ডটা আমার কোনো কাজেই লাগেনি। বেকার অত টাকা দিয়ে কেনা, আমার পুরো জলে গেল। এটা সেলফি স্টিকের জন্যই ঠিক আছে। আমি ভেবেছিলাম যে ছোটখাটো ভিডিও করব যেগুলো বসে করা যায় আর কি, কিন্তু সেগুলো হচ্ছে না, কারণ ওর পাগুলোর হয়তো সমস্যা আছে। ভিডিও করছিলাম আর দেখি না ভাই একটু বেশিই ঘ্যাম খাচ্ছে। তারপর চলো একটু বাড়ির কাজ করি, বাড়িরও তো কাজ করতে হবে, নাহলে আমার মা ঝ্যাঁটা দিয়ে দেবে। আমার মা এখন থেকেই বলে আমি নাকি খুব কুঁড়ে হয়ে গেছি, শ্বশুর বাড়ি গিয়ে আমাকে কথা শুনে শুনে মরে যেতে হবে। আচ্ছা, এরকম শ্বশুর শাশুড়ি কোথায় পাওয়া যায় বলো তো, যেখানে কোনো কথাই শুনতে হবে না, কাজও করতে হবে না। তো বকতে বকতে কিন্তু আমার ঘর ঝাঁট দেওয়া হয়ে গেল। এবার আমি আমাদের বাইরেটা ঝাঁট দেব। আর আমি কিন্তু বাড়ির কাজ করি, কিন্তু বাড়ির ওই রান্না বান্নার আর কি কাজ করি না, কারণ ওটা আমি পারি না বলা ভুল, আমি করার চেষ্টা করি না। আরে এখনই যদি করিনি তাহলে শ্বশুর বাড়ি গিয়ে কি শিখবো বলো? শাশুড়ি মায়ের থেকেও তো কিছু কিছু জিনিস শিখতে হবে। তো আমি বাড়ির মোটামুটি টুকটাক কাজ জানি, কিন্তু ওই রান্নার দিকটাই আমি যাই না, কারণ ওই যে মশলাগুলো ছিটকে ছিটকে পড়ে, যেটা আমার খুব ভয় লাগে। তো তারপর আমি বাসনগুলো মেজে নিয়েছি, মেজে নিয়ে এবার আমি হেনা করব। হেনা আমি প্রায় ১ বছর আগে করেছিলাম দিদির বিয়ের সময়। আচ্ছা, হেনা করলে কি কি হয়, মানে কি কি উপকার পাওয়া যায়, এটা তোমরা একটু যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাও। তো এখানে হেনা আমি মানে চা গুঁড়ো দিয়ে আর কি কাল রাত্রির বেলা ভিজিয়ে রেখেছিলাম। আর এখন টক দই, ডিম, নারকেল তেল একটু দিয়েছিলাম, আর দিয়ে এগুলোকে ভালো করে ফেটাচ্ছিলাম যাতে পুরো ক্লিন হয়ে যায়। ক্লিন মানে কি, ওটা মানে পুরো মিক্সড হয়ে যায়। তো প্রথমে কি ভালো লাগছিল, মনে হচ্ছিল যে খেয়ে নি, কিন্তু ওতে কাঁচা ডিম আছে গাইস। কাঁচা ডিম তো আমার